নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো জানিও। আমরাও অনেকটাই ভালো আছি। আর আজকে সকালটা আমাদের জন্য খুব একটা শুভ নয়। সকালে ঘুম থেকে উঠেই খুব একটা বাজে খবর পেয়েছি যে জমিনে আমাদের কালকে যে জমিনটা রোয়া করা হয়েছিল তাতে 6 থেকে 7টা হাতির একটা দল পুরো জমিনটা মারিয়ে নষ্ট করে দিয়েছে। তো সেটাই এখন দেখার জন্য যাচ্ছি। আর ওই ক্ষতিপূরণের যে ফর্ম পাওয়া যায় তাতে হচ্ছে যে ওই ছবি লাগাতে হবে, ওই জন্য শ্বশুরমশাই বললেন। তো বাড়িতে তো কেউ ছিল না, টিটুও নেই, কাজে বেরিয়ে গেছে। তো আমি বললাম যে আর আমার শ্বশুরমশাই স্মার্টফোন নেই, তো এই জন্য আমি বললাম যে চলো আমি তুলে দিচ্ছি। আর দেখো আমরা জমিনে পৌঁছেও গেছি। এখানে যতটা জায়গা নষ্ট হয়েছে পুরোটাই আমাদের, আর মেয়েকেও কোলে নিয়ে আসতে হয়েছে। সত্যি কথা বলতে কি জানো তো, এবছর আমাদের এখানে সেরকম কোনো বৃষ্টি হয়নি। আর জল দিয়ে মানে লোকের শ্যালো মেশিন থেকে জল চালিয়ে, পাম্প থেকে জল চালিয়ে 40-50 ঘন্টা জল চালিয়ে তারপরে ধানটা রোয়া করা হয়েছিল। কিন্তু এমনই দুর্ভাগ্য যে কালকে বিকেলে শেষ হয়েছে, রাত্রেবেলায় হাতি এসে এইরকম নষ্ট করে দিয়েছে। আর আমাদের এটা খুবই গায়ে লাগে বলতে আমাদের তো ফ্যামিলিতে সেরকম কেউ কোনো বড় সরকারি চাকরি বা সেরকম কোনো বড় চাকরি করে না। তো সেই জন্য আমাদের যেটুকু আর্ন হয় এই জমিনের ধান, তারপর অন্যান্য কোনো সবজি, এসব থেকেই হয়। আর আমার শ্বশুরমশাইও তো সেরকম কিছু কাজ করেন না, তো আমাদের এখান থেকে বেশ অনেকটাই টাকা আর্ন হয়, বছরে একটা মোটা টাকা ইনকাম হয়। তো সেটা যদি নষ্ট হয়ে যায়, আর ওই যে জেঠুকে দেখলেন, তো উনিও ওনার জমিনেও হাতি ওইরকম নষ্ট করেছে, সেই জন্য। আর দেখো কত বড় বড় গর্ত, এগুলোতে কি আর ধান হবে? নতুন করে এগুলো আবার বসাতে হবে চারাগুলো তুলে। তো সেটা ভীষণই একটা কষ্টের কাজ, একবার লোক দিয়ে লাগানো। আর আমাদের এখানে লোকেরও অনেক সমস্যা, তারপরে অনেক টাকা মজুরি, তো সেসব করতে করতে না। তো যাই হোক, ছবিগুলো তাড়াতাড়ি তুলে দিই আর ফর্মটা জমা দিলে যদি কিছু পাওয়া যায়, যা পাওয়া যায় তাতেই তো লাভ। তো আমার শ্বশুরমশাই সকালবেলা একবার জমিনে এসেছিলেন, এসে এগুলো দেখে গেছেন। ওনার তো অবস্থা খুবই খারাপ, উনি ঘরে গিয়ে পুরো একদম হাত পা ছড়িয়ে বসে পড়েছেন যে আমার অনেক সর্বনাশ হয়ে গেল। আর দেখো কত বড় বড় গর্ত, আলগুলো যেগুলো রয়েছে সেগুলোও নষ্ট করে দিয়েছে, হাঁটা যাচ্ছে না। আর আমি তো খুব একটা সচরাচর জমিনে আসি না বলে না, এই কাদার মধ্যে হাঁটতেও খুবই অসুবিধা হচ্ছে। দেখো এখানে আলটা তো পুরো ভেঙেই দিয়েছে। তো দেখেও খুব খারাপ লাগছিল জানো, এত কষ্টের মানে এত কষ্ট করে লাগানো, তারপরে যদি এরমভাবে নষ্ট করে, এগুলোতে কি আর কিছু হবে? আর কাকেই বা কি বলবো, একটু যদি সবজিও লাগানো হয় সেটাও এসে এরমভাবে নষ্ট করে দেয়। সরকার আর কত ক্ষতিপূরণ দেবে? আর আমাদের যে টাকাটা এখান থেকে হয় সেটা কি আর ক্ষতিপূরণের টাকা দিয়ে চলবে না তো। ওখানে কিছু একটু চারা ছিল, ধানের চারা, একটা কাকুর, তো সেই সব চারাটা খেয়ে নিয়েছে। এবারে সারা বছর উনি কি করবেন? সরকার ওনাকে কত টাকা ক্ষতিপূরণ দেবে? তো এইভাবেই চলছে আমাদের। এত পরিমাণ হাতির উপদ্রব, সত্যি বলার নেই। কি করে যে থাকবো, মানুষের জীবন মানে কত লোক তো মারা যাচ্ছে, এত লোক মেরে দিচ্ছে, তার উপরে আবার ঘর বাড়ি ভাঙচুর, এরম ফসল নষ্ট। তো মানে কি বলবো, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি না সেটা শুধু আমরাই জানি। সন্ধে হয়ে গেলে বাড়ি থেকে বেরোনো বন্ধ, বাচ্চা স্কুল স্কুল থাকে না যদিও, সন্ধ্যাবেলা টিউশন থাকে তো বাচ্চার, আমাদের এখানে গ্রামের থেকে পড়তে যায় শহরে। তো সেটাও একটা বেশ সমস্যা নিয়ে যাওয়া আসার। তোমরা আমাদের ধান লাগাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মতো জুতোটাই ঠিক, তোমার মতো জুতোটাই ঠিক। হ্যাঁ আনতে হলো, কি আর করবে, দেখাও। ও রেডি, ও এখন ঘর যায় কিনা সেটাই ব্যাপার। কালকে আমাদের আনার লোক ছিল না গো। হ্যাঁ
বাড়ি চলে যাবে, আমরাও ঘর চলে যাবো। একটু দাঁড়ায়, যা গরম দিল। হ্যাঁ, আমরা ঘর চলে যাবো যে হেঁটে হেঁটে। এইখানেই থাকবেই। জুতোটা পরো, জুতোটা পরো। কেন আসছে? একটু দাঁড়াও, একটু হাওয়া খেয়ে নিয়ে আর যাবো। এই ফাঁকা পরিষ্কার জায়গাটা দাঁড়াও। তো ভিডিওতে যাদেরকে তোমরা দেখলে ওরা হচ্ছে আগের দিন আমাদের জমিনে কাজ করার জন্য এসেছিল। তো এই জন্য মেয়ের সাথে আর আমার সাথে গল্প করছিল, বলছে যে আগের দিন কেন এলে না, তোমাদের কাজ করছিলাম। আর মেয়ের সাথে খুবই ঝগড়া করছিল, বলছে যে আমাদের জন্য ভাত আলু ভাজা নিয়ে আসবি, আম জাম এগুলো নিয়ে আসবি। তো সেটাই কথা হচ্ছিল। আর সত্যি কথা বলতে আমি খুবই থ্যাঙ্কফুল যে আমার এরকম একটা মেয়ে আছে, ও না কাউকে অচেনা করে না, সবার সাথে খুব মিষ্টিভাবে মিশে যেতে পারে, যেটা আমার হয় না। ও খুবই এক্সট্রোভার্ট, মানে সবার সাথে মিশতে পারে, কিন্তু আমি সচরাচর পারি না। আমি আগে দেখি বুঝি, তারপরে আমার ঠিকঠাক করে কথাবার্তা আসে। তো দেখো ওরা এসছে আজকে আমাদের পাশের জমিনে, একজনের একটা চাষির ধান রোয়া হবে তাতে। আর ওখানে আমার শাশুড়ি মারা ধান লাগাচ্ছেন। আর এদিকটা দেখো যেগুলো নষ্ট হয়েছে সেগুলো তো আবার চারাগুলো বসাতে হবে। তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে আসছি ফিরে। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে মেন রোড। আর এখন না প্রতিটা জমিনে দেখো লোক চারিদিকে। তো মেয়ে তো খুবই খুশি হচ্ছে দেখে। আর এই এত বড় আলটা দেখেছো, এখান থেকে যদি পড়ি না পুরো একদম নিচে চলে যাবো, প্রায় 2 ফুট তলায়। আর আকাশের অবস্থাটা দেখো, মেঘ করে আসছে। আমরা আবার না এর মধ্যে ছাতাও নিয়ে আসিনি, কি করে ছাতা নিয়ে আসবো বলো। আর দেখো হাঁটার সময় না খুবই ফোনটা আমার কাঁপে, হাতটা কাঁপছে। একটা পাশে মেয়েকে কোলে নিয়েছি, আবার শাড়ি ধরেছে, আবার ফোন। তো দেখো মেয়ে বলছে মা হচ্ছে যে দেখাও আমাকে একবার ফোনে। তো ওর দিকে আর ফোনে তাকাতে পারছি না, তাহলে আমি কিন্তু জমিনের মধ্যে কাদায় পড়ে যাব। তো দেখো সামনে দুটো দিদি কাজ করছে, ওদের ওখানে একটু দাঁড়াবো দেখি। ধান মেরে দিয়েছে, আমাদের ধান মেরে দিয়েছে হাতি। লাগানো গিলাকে পা দিয়ে একদম যাচ্ছে, তাই না? তলা খাওয়া, তারপর লাগানো। মাম্পিদের ডগিটাকে কি করছিল? পা দিয়ে একদম ঘুমাতেছিল। পেটটা কত বড় হয়েছে। পেটটা অনেক বড় হয়েছে। খাবার খেয়েছে না? হরলিক্স, হ্যাঁ হরলিক্স খেয়েছে। চলো আমরা এবার বাড়ি চলে যাই। তো আমরা জমিন থেকে ফিরে চলে এসেছি। আর আসার পথে আমাদের দেখো লাউয়ের বাড়ি। তো ভাবছিলাম কি রান্না হবে আজকে, একটু লাউ ডাঁটা নিয়ে যায়, আলু পোস্ত দিয়ে রান্না হয়ে যাবে। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে। তো দিদিগুলো বলছিল যে তোরা আজকে আবার কোথায় গেছিলি, কোনোদিনও দেখিনি। তো জমিনে যেতে আজকে হঠাৎ করে গেছি। তো বললাম যে ওই হাতির ছবি তোলার জন্য। তো দেখো, আর এটা স্পেশালি বলতেই হয় যে এখন ক্যামেরাটা কে করে দিচ্ছে, এটা হচ্ছে আমার মেয়ে। দেখো বেশ ভালোই শিখেছে না একটু একটু করে, বাহ আমার কিন্তু বেশ কাজের। আর দেখো একটু একটু করে আবার তুলছে ক্যামেরাটা, আবার নামাচ্ছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। আর ব্লগটা কন্টিনিউ করব না, আবার দেখাবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।